দর্শক, একটা শিল্প, যে শিল্পের হাত ধরে বিশ্বের কিছু দেশ অর্থনীতিতে দেখিয়েছে বিপ্লব, এর মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ইন্দোনেশিয়ার নাম চলে আসে। দর্শক, পাম অয়েল ইন্ডাস্ট্রির কথা বলছিলাম, যেই পাম অয়েল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিনিয়োগ করা শুরু করেছিল সেই বহু বছর আগে। আর বর্তমানে বাংলাদেশ নতুন করে এক বিশাল বড় বিজয় অর্জন করলো পাম অয়েল ইন্ডাস্ট্রিতে। আর ভারত নাকি বাংলাদেশকে টক্কর দিতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা জানবো বাংলাদেশ হঠাৎ করে বিপ্লব ঘটাতে যাচ্ছে পাম অয়েল ইন্ডাস্ট্রিতে। কোথায় কোথায় বাংলাদেশের ফ্যাক্টরি আর কি পরিমাণ উৎপাদন করছে, আর ভারত কেন বাংলাদেশকে টক্কর দিতে যাচ্ছে। চলুন দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নিজেদের মাটিতে এই পাম অয়েল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেছিল সেই 1978 সালে। সেই সময় বাংলাদেশের সরকার বাঁশখালী, কক্সবাজার, চট্টগ্রাম এবং বাংলাদেশের সামান্য কিছু অঞ্চলে বিপুল পরিমাণে পাম অয়েল চাষের উদ্যোগ নেয়। তারপর একের পর এক পাম অয়েলের বাগান বাংলাদেশের মাটিতে তৈরি হতে থাকে। বর্তমানে কিছুদিন আগেও বাংলাদেশ এক বিশাল বড় পাম অয়েলের বাগান উদ্বোধন করেছে। দর্শক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিকে তাকান। ভারত পাম অয়েল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করেছিল 1991 সালে, যেখানে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল 1978 সালে। দর্শক, আপনি জানেন কি বর্তমানে বাংলাদেশ 75,000 মেট্রিক টন পাম অয়েল প্রতি বছর উৎপাদন করে থাকে। আর এই পাম অয়েল ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশ মূলত উৎপাদন করে থাকে খাবার তেল, বিস্কুট ও স্ন্যাক্সের জন্য ব্যবহৃত কাঁচামাল। পাম অয়েল ব্যবহার করা হয় প্রসাধনীতে। তাছাড়াও বাংলাদেশ সাবান তৈরির উৎপাদনও বাংলাদেশের বৃহৎ আকারের ফ্যাক্টরিগুলোতে উৎপাদন হয়ে থাকে। দর্শক, আপনি জেনে অবাক হয়ে যাবেন বাংলাদেশের মাটিতে এই পাম অয়েল ইন্ডাস্ট্রির পণ্যের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশের তৈরি পাম অয়েলের পণ্যগুলো কসমেটিক্স এবং জ্বালানি খাতেও ব্যাপক ভূমিকা রাখছে। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ বিপুল পরিমাণে পাম অয়েলের পণ্যগুলোকে বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি করে থাকে। বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বাজার ভুটান, মালদ্বীপ, নেপাল এবং আফ্রিকার কিছু রাষ্ট্র। দর্শক, আপনি জানেন কি ভারত বাংলাদেশের পাম অয়েল ইন্ডাস্ট্রিকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বাংলাদেশের বহু পরে পাম অয়েল ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও বর্তমানে বিপুল অর্থ বিনিয়োগ করছে। দর্শক, আমরা যদি দেখি বাংলাদেশের পাম অয়েল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিনিয়োগ করছে মাত্র 5,000 কোটি টাকা, আর সেখানে ভারত বিনিয়োগ করছে 60,000 কোটি টাকা। বাংলাদেশ যেহেতু এখন বিনিয়োগে পিছিয়ে পড়েছে, তাই বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য কথাবার্তা চলছে। বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া রাষ্ট্র থেকে বাংলাদেশের মাটিতে বিপুল অর্থ বিনিয়োগ আনার জন্য সফল হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশ 2030 সালের মধ্যে বিশাল আকারের ফ্যাক্টরি বানাতে পারে নিজেদের মাটিতে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো পুরনো খেলোয়াড় থেকে বিপুল অর্থর বিনিয়োগ এবং তাদের প্রযুক্তি বাংলাদেশের মাটিতে স্থানান্তর করা যায়, তাহলে বাংলাদেশ খুব শীঘ্রই বিশ্বের একটা প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হবে। দর্শক, আজকের এই প্রতিবেদনটি সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।